মুসার আগে মিশর ছিল এক অন্ধকার সাম্রাজ্য। যেখানে একজন মানুষের কথাই ছিল শেষ কথা, ফেরাউন। সে নিজেকে শুধু রাজা নয়, মানুষের উপরে এক দেবতা বলে দাবি করত। Mighty ones, accept our sacrifice. Guide us through the darkness. Hail to the great Khepri. We give thanks to the sun god. Move, you lazy curs! Pay your tribute now! তার সিংহাসন ছিল সোনা, রত্ন আর অহংকারের উপর গড়া। আর তার জনতা, তারা ছিল ভয়ে বিধ্বস্ত, মাথা নত করা দাস। প্রাসাদের আঙিনায় হাজার মানুষ সিজদায় লুটিয়ে পড়ত, শুধু তার ক্রোধ থেকে বাঁচতে। রাতের মশালের আগুনে দেখা যেত চাবুক হাতে দাঁড়িয়ে থাকা প্রহরীরা, আর দূরে দাসদের কান্না। নাইল নদী ছিল সমৃদ্ধির প্রতীক, কিন্তু মানুষের হৃদয় ছিল শূন্য, বঞ্চিত আর অন্ধকারে ডুবন্ত। ফেরাউনের জন্য ছিল বিলাসিতা, রাজকীয় ভোজ, আর জনগণের জন্য ছিল পরিশ্রম, কর আর সীমাহীন ভয়। এই ছিল মুসা আসার আগের মিশর, অহংকারে অন্ধ একটি সাম্রাজ্য, যেখানে সত্যের আলো তখনও জন্ম নেয়নি। মিশরের সেই দিনগুলো ছিল অস্থির। ফেরাউন তার বিলাসী প্রাসাদে বসে রাজ্য চালাচ্ছিল লোভ মুষ্টি দিয়ে। হঠাৎ একদিন তার দরবারের জ্যোতিষীরা, জাদুর পণ্ডিতরা এবং ভবিষ্যৎবক্তারা তাকে এক ভয়াবহ সংবাদ দিল। তারা বলল, হে ফেরাউন, শীঘ্রই বনি ইসরায়েলের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেবে, যে তোমার রাজ্য ধ্বংস করবে আর তোমার মৃত্যুর কারণ হবে।